message to the President of the United States. মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডার খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি বুধবার এক ভিডিও বার্তায় বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেছেন, চলমান সংঘাতের ২৫তম দিনে ইরানি বাহিনী একাধিক আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক অভিযান পরিচালনা করেছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে। জোলফাগারি জানিয়েছেন, সম্প্রতি কয়েক ঘণ্টায় ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা টমাহক এবং JASSM ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন হুমকি সৃষ্ট ড্রোনকে সফলভাবে প্রতিহত করেছে। একই সঙ্গে ইরানি বাহিনী উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন অভিযান চালিয়েছে। বিশেষ করে হাইফার রাফায়েল অস্ত্র কারখানা, বেন গুনিয়ন বিমানবন্দরের কাছে মহাকাশ গবেষণা কেন্দ্র এবং জ্বালানি সরবরাহকারী বিমান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি আরও বলেন, অপারেশন 2 প্রমিস 4 এর ৭৮তম ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার দাবি করা হচ্ছে। অভিযান চলাকালীন ব্যবহার করা হয়েছে ইমাদ গদর এবং খাইবার শেকান ক্ষেপণাস্ত্র, পাশাপাশি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগের ড্রোন। জোলফাগারি উল্লেখ করেছেন, এই হামলা উত্তর এবং মধ্য তেল আবিবের গোয়েন্দা কেন্দ্র, রামাদ গান এবং নেঘেভের সামরিক সহায়তা কেন্দ্র এবং বীর শেবাবের লজিস্টিক্স সেন্টারে কার্যকর হয়েছে। মুখপাত্রের দাবি, ব্যাপক অগ্নিকাণ্ড এবং লক্ষ লক্ষ মানুষের শেল্টারের অবস্থানের প্রভাব দেখাচ্ছে যে ইরানের হামলা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত ভেঙে ফেলেছে। জোলফাগারি অভিযোগ করেছেন, পেন্টাগন ও ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান যুদ্ধ সংক্রান্ত তথ্য ও হামলার ছবি প্রকাশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। তার মতে, এটি জনগণের মনস্তাত্ত্বিক প্রভাবিত করার এবং প্রকৃত ঘটনা আড়াল করার প্রচেষ্টা। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে এ ধরনের হামলা পাল্টা হামলা ক্রমশ তীব্র আকার নিয়েছে। ইরান জানিয়েছে, তাদের হামলায় মার্কিন ও ইসরায়েলি সেনা ঘাঁটিগুলো এবং গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। জোলফাগারি জানিয়েছেন, এই অভিযানের মাধ্যমে ইরানি বাহিনী দেখাতে চায় তারা কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাতেও প্রতিপক্ষকে ছাড়ছে না। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, তথ্য প্রকাশে বাধা দেওয়া হলেও বাস্তব পরিস্থিতি জনগণকে অবগত করতে গুরুত্বপূর্ণ। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।